আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে স্ক্রিনে যে ঘরটি দেখতে পেলেন এই ঘরটি আমরা কিভাবে তৈরি করলাম এবং কোন মাপে তৈরি করলাম সেগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। মূলত যে ঘরটি দেখতে পাচ্ছেন আসলে এটা আমাদের খামারের ঘর নয়। আসলে খামারের ঘরটা তৈরি করার পূর্বে আমাদের আপাতত বাজার থেকে যে আসবাবপত্র বা জিনিসপত্র কিনে নিয়ে আসবো সেগুলো রাখার জন্য এই ঘরটা আপাতত নির্মাণ করা হচ্ছে। ঘরটি তৈরি করার জন্য আমি এবং আমার বাবা দুইজন মিলেই ঘরটি তৈরি করব। তার মানে এখানে আমার বাবা হচ্ছে আগেই কাঠমিস্ত্রি কাজ করতো, সেই হিসেবে তার অভিজ্ঞতাটা অনেক বেশি এবং অনেক পুরাতন। আমার বাবার সাথে সহযোগী হিসেবে কাজ করব। ঘরটি তৈরি করার জন্য সুতা দিয়ে আমি এবং আমার বাবা দুইজন মিলে উভয় মাপ দিয়ে নিলাম। দেওয়ার পরে আমাদের মেজারমেন্টের মধ্যে যে গাছগুলো পড়েছে সেই গাছগুলো এবং কেটে নিলাম। সেই গাছগুলো কাটতে আসলে একটু কষ্ট লাগছিল, কারণ অনেক কষ্ট করে শখ করে গাছগুলো লাগানো হয়েছিল, কিন্তু সেই তরতাজা গাছগুলো যখন কাটতে হয় তখন নিজের কাছে অনেক কষ্ট লাগে, খারাপ লাগে, কিন্তু আসলে কিছু করার নাই, কারণ গাছগুলো না কাটলে আমাদের ঘর নির্মাণ করা সম্ভব হচ্ছিল না। এই জন্য আমরা আমাদের গাছগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে ঘরের কাজ করব। যে গাছগুলো কাটছি আসলে এই গাছগুলো আমার বাবা অনেক শখ করে এই গাছগুলো এখানে লাগিয়েছিলেন, কিন্তু যেহেতু আমি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে এসেছি সেক্ষেত্রে এই খামারটা নির্মাণ করা আমার একটা স্বপ্ন ছিল। আর আমার স্বপ্ন পূরণ করার জন্য বাবার শখের গাছগুলো নিজ হাতে কুপায়ে কুপায়ে কেটে দিচ্ছে। আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আসলে যে ঘরটি আমরা নির্মাণ করব এই ঘরটি আসলে নতুন নয়। আমরা কিছু টাকা দিয়ে আমাদের পাশের বাড়ি থেকে এই ঘরটি পুরাতন ঘর আমরা কিনেছি, সেই ঘরগুলোই আমরা এখানে নতুন করে সেটিং করব। আর যে গাছগুলো দেখছেন এটা আমাদের এলাকার নিম গাছ বলে। এই নিম গাছগুলো কাঠ অনেক সুন্দর হয় এবং অনেক ভালো হয়, তারপরেও আমাদের কাটতে হচ্ছে, এছাড়া আমাদের কোনো উপায় ছিল না। কাজগুলো করার জন্য আমার বাবা আসলে অনেক অভিজ্ঞবান ব্যক্তি, বিধায় আমাকে কাজ করতে একটু বেগ পেতে হচ্ছিল, কারণ আমি এর কাজ কোনো দিন করি নাই। বাবা বারবার আমাকে শেখাই দিচ্ছিল যে এভাবে ধরো, এভাবে ধরো, এভাবে করো না, ওভাবে করো। আসলে আমার মাঝে মাঝে রাগ হচ্ছিল, কারণ আমি পারি না, মানে এই কাজগুলো করার আমার কোনো অভিজ্ঞতাই নেই। তারপরেও বাবা হাতে ধরে ধরে একটা একটা করে আমাকে কাজটা শিখাই দিচ্ছিল, আর আমিও খুব মনোযোগ সহকারে কাজটা শিখছিলাম। ঘর নির্মাণ করার একটা কষ্টের কাজ হচ্ছে গর্ত করা। আসলে এই গর্ত করা কাজটা অনেক কষ্টসাধ্য কাজ। গর্ত করা অনেক কষ্টের কাজ করা সত্ত্বেও আমি বাবাকে বললাম কাজটা আমি করি, তো বাবা বলল না, তুমি এই কাজটি করতে পারবে না। তারপরও বাবার কাছ থেকে যখন জোর করে নিয়ে আমি করতে গেলাম, দেখলাম যে না, আসলে এটা অনেক কষ্টসাধ্য, এবং এই যে মাটি খোঁড়া যে এটা কি বলে আমি জানি না, আসলে এটা চালানোটা অনেক অনেক কঠিন। কাজটি যখন করছিলাম তখন আশেপাশের অনেক ব্যক্তিবর্গ এই কাজগুলো দেখার জন্য আশেপাশে আসছিল। যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটা হচ্ছে আমাদের কীভাবে বলবো, আমাদের হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক। আসলে তার হাত ধরেই আমাদের হাতে খড়ি। আসলে মাঝখানে যে ভিডিওগুলো আমরা কাট করে ফেলেছি, কারণ এই কাজের ফাঁকে ভিডিও করাটা অনেক কষ্টসাধ্য হয়ে গেছিলো। তো আমরা ঘরগুলো আস্তই ছিল, কয়েকজন মিলে ধরে নিয়ে এসে খুঁটির উপর বসিয়ে দিলাম। ওগুলো নিয়ে এসে বসিয়ে দেওয়ার পরে এখন ভালোভাবে তার দিয়ে এই পাড়ির সাথে খুঁটিগুলো জয়েন করে বেঁধে দিতে হবে, এবং খুঁটির গুঁড়াগুলো মাটির সাথে শক্ত করে এঁটে দিতে হবে, কারণ ঝড় বৃষ্টি বাতাস আসলে যাতে খুঁটিগুলো হেলে না যায়, ভেঙে না যায় এবং ঘরগুলো উড়ে না যায়। তো পরবর্তীতে আমরা যখন কাজটি করছিলাম আশেপাশের মানুষ অনেকেই তাকায় দেখছিল, কিন্তু আসলে কোনো কাজ তো আসলে ছোট নয়। অনেকেই মজা করে বলছিল কাজগুলো করার জন্য লোক নিতে পারো না, নিজেরাই করছো, কিন্তু আসলে কাজটা নিজের কাজ নিজে করার যে কতটা ভালো লাগে আসলে এইগুলো আমি অনেক মানুষকে বুঝাইতেই পারি নাই। আমার ছোট বাবাও চলে এসেছে আমাদের কাজটি দেখার জন্য, সেও অনেকে খুব এক্সাইটেড, কারণ আগে কখনো বাড়ির বাইরে বের হয় না। তো আজকে মায়ের সাথে করে আমাদের খামারের এখানে প্রজেক্টে চলে এসছে। তো আমার বাবা এর মাঝে কি করতেছে, আসলে আমাদের কাটা কেনা নাই, তো আমাদের পুরাতন অনেক বাড়ির কাজ যখন করেছিলাম পুরাতন কাটাগুলো ছিল, সেই কাটাগুলো নিয়ে আমার বাবা এই কাটাগুলো বেছে বেছে নিয়ে, এবং বাঁকা পুরান কাটা ছিল যেহেতু, সেহেতু এগুলো হাতুড়ি দিয়ে পিটাই পিটাই সোজা করে, এবং যে মরিচাগুলো ছিল মরিচাগুলো তুলে নিচ্ছিল। আসলে কাটাগুলো কেনার সময় হয় নাই, হঠাৎ করে বাবা বললো আজকে সোমবার, চলো আজকে এই ঘরটা দাঁড় করাই, এই জন্য চলে আসে হঠাৎ করে। আর যে বড় বড় গাছগুলো কাটা দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের খামার তৈরি করার কাজের জন্য আমরা এখানে, এই যেখানে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খেলাধুলা করতেছে, এখানেই মূলত আমাদের গরু বা ছাগলের খামারগুলো তৈরি করা হবে। আর যে বড় বড় গাছগুলো কাটা দেখতে পাচ্ছেন, আসলে এই গাছগুলো মূলত আমাদের নিজেদেরই জমির গাছ। এই গাছগুলো মূলত লম্বু গাছ। লম্বু গাছগুলো দেখতে অনেক মানে লম্বা হয়, কিন্তু কাঠগুলো কেমন হয় জানি না, কখনো ব্যবহার করি নাই। তো যাই হোক, আমাদের ঘর নির্মাণ করা প্রায় শেষের দিকে, বাবা উঠে গেছে উপরে মটকা মারার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘরগুলো রেডি হয়ে গেছে, ইনশাল্লাহ আপাতত মাটি তোলার কাজটা বাকি আছে। পরবর্তী ভিডিওতে আমরা আপাতত আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন।